আসসালামু আলাইকুম। শান্তাবুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। অ্যাকচুয়ালি গতকাল আমি গ্রোসারি করতে গেছি। গ্রোসারি করতে গিয়ে দেখি ফ্রিজের মধ্যে চুই ঝাল। এখন এই চুই ঝালটা দেখে আমার খুব ভালো লাগলো। মনে হলো আসলেই তো অনেক দিন চুই ঝাল খাওয়া হয় না। এই চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নাটা খুব সুস্বাদু। তা আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে এই চুই ঝাল দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করে এবং ভীষণ সুস্বাদু এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এই চুই ঝালটা কিন্তু আমাদের খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, তারপরে বাগেরহাট ওই অঞ্চলের মানুষ চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না খুব প্রসিদ্ধ রান্না এটা ওদের। আমারও খুব ভালো লাগে। তো আজকে চলুন আমরা দেখে নেই যে চুই ঝাল দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করব। এই চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্নার প্রথমেই উপকরণ হচ্ছে আমাদের গরুর মাংস লাগবে। আমি গরুর মাংস 2 কিলো মতো গরুর মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর লাগবে চুই ঝাল। এটাকে দেখে কেমন যেন কাঠের মতো মনে হচ্ছে, তাই না? তা আসলে এটাকে চুই ঝাল বলে। এই চুই ঝাল আমি নিয়েছি। তারপরে লাগবে পেঁয়াজ কুচি, লাগবে আস্ত রসুন। আমি 2 কাপ মতো আস্ত রসুন নিয়েছি। অ্যাকচুয়ালি ফুল রসুনটা নিতে পারলে ভালো হতো, কিন্তু বাইরে বরফ থাকায় তুষারপাত হচ্ছে, আমি বাইরে যেতে পারছি না। তো ঘরে যেটা ছিল সেটা দিয়ে আমি রান্নাটা করে আপনাদেরকে দেখাবো। তারপরে লাগবে তেল। আমি কিন্তু সরিষার তেল 1 কাপ এখানে ব্যবহার করব। তারপরে লাগবে এটা ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ, অল্প পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আর লাগবে এখানে 2 কাঁচামরিচ। এই কাঁচামরিচ 2 কিন্তু অনেক ঝাল, সেজন্য আমি 2 দিয়েছি। আপনাদের যদি কম ঝাল হয় তাহলে আপনারা 4-5 দেবেন, আপনাদের রুচি মতো আর কি। আর এখানে আছে লাল মরিচ বাটা। এটা আমার গাছের মরিচ বাটা, খুব ঝাল কিন্তু, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ লাল মরিচ বাটা নিয়েছি। আর এদিকে লাগবে লবণ, দারচিনি, 2-3 টুকরো দারচিনিকে একটু ভেঙে নিয়েছি, অল্প গোলমরিচ, এটা কিন্তু আস্তই দেব আমি। আর এটা হচ্ছে এলাচ, 6-7টা এলাচ মতো একটু ভেঙে নিয়েছি। এটা বে লিফ। আমার তেজপাতাটা শেষ হয়ে গেছে, যদিও মানে আমাদের দেশের তেজপাতা না, কিন্তু এটা তেজপাতারই কাজ করবে। আর লাগবে অল্প শুকনো মরিচ। এটা শুকনো মরিচটাকে আমি অল্প ভেজে নিয়েছি। আর লাগবে লবণ। আমি কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্ট সবসময় ইউজ করি, তাই আমি হিমালয়ান পিঙ্ক সল্টই এই রান্নাতে দেব। তো এখন চলুন আমরা রান্নায় যাই। আমি প্রথমেই এই পাত্রতে অ্যাকচুয়ালি রান্না করব। আমি কিন্তু চুলো জ্বালাইনি এখনো। তো আমি প্রথমে এই গরুর মাংসটাকে এই পাত্রে ঢেলে নেব। আমি গরুর মাংসটাকে এই পাত্রে সুন্দর করে ঢেলে নিয়েছি। এরপর আমি একে একে সব মশলাগুলি দেব, কিন্তু চুই ঝাল এখন দেব না, এবং আমার আস্ত রসুনগুলো যেগুলো দেখেছেন ওগুলোও দেব না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পেঁয়াজকে একদম ছাড়িয়ে নিয়ে পুরো গরুর মাংসের উপরে দেখুন কিভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি সব মশলাগুলোকে এর উপরে দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা এবং কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি। আমি সব গুঁড়ো মশলা এবং আদা, পেঁয়াজ এবং রসুন বাটা অল্প অল্প করে যা রেখেছিলাম সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব মরিচ, এই যে মরিচ বাটাটা। শুকনো মরিচগুলো বাদ দিয়ে বাকি যা গরম মশলা আছে আমি সব একসাথে দিয়ে দিচ্ছি এবং লবণও এর সাথে দিয়ে দিব একসাথে। বাকি থাকলো আমাদের আস্ত রসুন। এই আস্ত রসুনটা আমি মাংস কষানোর পরে দেব। আপনারা শুধু দেখুন, এই যে সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন দেব আমি তেল। 1 কাপ তেল, সরিষার তেল। 1 কাপ সরিষার তেল আমি দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। আমি খুব সরি, আজকে আমার এক হাত দিয়ে ভিডিওটা করতে হচ্ছে এবং আমার ডান হাতের জোরটা অনেক কম, যার কারণে অত সুন্দর করে ভিডিওটা করতে পারছি না। তো আমি এরপরে এই পুরো মাংসটাকে একটু চেপে চেপে খুব সুন্দর করে মেখে নেব। আপনারা দেখুন, আমি পুরো মশলাটাকে গরুর মাংসের সাথে খুব সুন্দর করে একদম চেপে চেপে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ঠিক 10 থেকে 15 মিনিট, অ্যাকচুয়ালি 15 মিনিট আমি এভাবে রেখে দেব, চুলায় জাল দিব না। এটাকে একটু ঢেকে দেব, ঢেকে 15 মিনিট আমি রেখে দেব। তারপরে আমি আসছি 15 মিনিট পরে চুলায় জাল দিতে। আমি ঠিক এভাবে 15 মিনিটের মতো এটাকে চুলার উপরে রেখে দিব, কিন্তু চুলায় কিন্তু জাল দেব না। আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে চুলার তাপমাত্রা দিয়ে দেব। আমি মিডিয়াম আঁচে দেব। আমার হাই টেম্পারেচার হচ্ছে 10। আমি এটাকে প্রথমে 7-এ দেব এবং 7-এ দিয়ে আমি 20 মিনিট এটাকে রান্না করব। 20 মিনিট পর আপনাদেরকে আমি দেখাবো যে মাংসের অবস্থাটা কি। ফিরে এলাম আমি ঠিক 20 মিনিট পর। এখন আমি আপনাদেরকে দেখাবো মাংসের থেকে আমার বেশ খানিকটা পানি বেরিয়েছে। মাংসটাকে আমি সুন্দর করে নেড়ে দেব। আমি মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এক হাত দিয়ে ভিডিও করাতে আমি পুরোটা আপনাদেরকে ওইভাবে দেখাতে পারছি না। তো আপনারা খুব সুন্দর করে মাংসটাকে নেড়ে দেবেন। নেড়ে দিয়ে এখন এই অবস্থায় আমি আমার চুলোয় জাল আছে 7 নম্বরে, আমি এটাকে 5-এ দেব। 5-এ দিয়ে আরও 15 মিনিটের মতো চুলোতে রাখব। দেখুন আমি এই যে 5-এ দিয়েছি এবং টাইমারে দিয়েছি 15 মিনিটের মতো। এই 15 মিনিট পরে আমি এখন কিন্তু মুখ ঢেকে দেব। মুখ ঢেকে 15 মিনিটের মতো আমি আরও রান্না করব।
ফিরে এলাম আমি ঠিক 15 মিনিট পর। আপনারা দেখুন আমার মাংসটা পানিটা কিন্তু সব টেনে নিয়েছে। নিচে একদম লাগেনি, কিন্তু পানি নেই। আমি এখন এর মধ্যে একটু গরম পানি দেব, ঠিক 2 কাপ গরম পানি দেব। প্রথমে আমি 1 কাপ গরম পানি দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এটাকে আবার সুন্দর করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এরপরে আবার 1 কাপ গরম পানি দেব। আমি ভালো করে মাংসটাকে নেড়ে দেবার পর আমি 1 কাপ গরম পানি দিচ্ছি। 2 কাপ গরম পানি দেওয়া হলো আমার। এর আগে কিন্তু আমি কোনো পানি দেইনি। আমাদের এখানকার মাংসগুলো কিন্তু খুব ভালো। আমি এখন আবার ঠিক 10 মিনিট এইভাবে এই জালেই, মিডিয়াম জালে আমি পাঁচে দিয়েছি। মিডিয়াম জালে আমি ঠিক 10 মিনিট মুখ ঢেকে আর একটু রান্না করব। ফিরে এলাম আমি ঠিক 10 মিনিট পর। এই যে দেখুন আমার মাংসটা আবার কিন্তু তেল বেরিয়ে গেছে চতুর্দিকে, আর মাংসটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, অনেক বেশি, প্রায় হওয়া মতো আর কি। তো আমি এই অবস্থায় আবার একটু আমার রসুনগুলো দিয়ে দিব আগে, এবং এটাকে খুব ভালো করে নেড়ে দেব। দেখুন আমি রসুন দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখনো পানি দেইনি কিন্তু। আমি এরপরে 1 কাপ পানি দেব এখানে। এখন আমি আবারও 1 কাপ পানি দেব। পানি দিয়ে আবারও একটু নেড়ে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিট ঢেকে রান্না করব। ফিরে এলাম আমি ঠিক 5 মিনিট পর। দেখুন আমার মাংসটা কি সুন্দর হয়েছে দেখতে। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আপনারা দেখবেন এর ভেতরে কিন্তু সেরকম কোনো পানি নেই। মাংসটাকে কষানোর উপরে এখন ডিপেন্ড করবে মাংসের স্বাদটা। আমি এবার আমি অ্যাড করে দেব চুই ঝাল। যে চুই ঝালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে চুই ঝালটাকে ধুয়ে নিতে হবে দেবার আগে। এটা ফ্রোজেন বলে
এই চুই ঝালটাকে আমি এখন সুন্দর করে নেড়ে পরে 1 কাপ পানি দিয়ে রান্না করব। আপনারা দেখুন, আমি এই চুই ঝালটাকে খুব সুন্দর করে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দেব 1 কাপ পানি। আমি এখন এই চুই ঝালের পাশ থেকে পুরো মাংসটাকেই 1 কাপ পানি দিয়ে দিলাম। আমার মনে হয় আর একটু পানি দিলে ভালো হবে। অ্যাকচুয়ালি আমি 2 কাপ পানি দিলাম। এখন আগে 1 কাপ দিয়েছি, এখন 1 কাপ দিলাম। এখন এটাকে আমি আবার একটু নেড়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে মুখ ঢেকে আরও 10 মিনিট মতো রান্না করব, তবে মাঝারি জালে। পাঁচে দেব। এরপরে আমি এই মাংসটাকে সুন্দর করে নেড়ে নিলাম। এখন আমি পাঁচে 10 মিনিট রান্না করব। ঢেকে রান্না করব। আমি 10 মিনিট পরে আবার ফিরে আসব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। আমি আবার এটাকে খুব সুন্দর করে নেড়ে নেব। চুই ঝাল শুনে আপনারা কিন্তু ঘাবড়াবেন না। এই চুই ঝালটা কিন্তু এমন কোনো ঝাল না যে এর ভেতর থেকে ঝাল বেরিয়ে তরকারিটাকে খুব ঝাল করে দেবে, তা না। এটা ঠিক সজনার মতো অনেকটা। এটাকে গরুর মাংসের সাথে রান্না করে এবং এটাকে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে ওরা মানে রসটাকে খায়, তারপরে বাকিটা ফেলে দেয়। সজনাতে যেরকম আমরা খাই ঠিক সেরকম। তো এই চুই ঝালটা সেজন্যই বলছি যে ঘাবড়াবেন না, যেটা এমন কোনো মানে বিশাল ঝাল না আর কি। তো এটাকে আমি আরও একটু সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে আরও 1 কাপ পানি দেব। এটাই লাস্ট। এখন আমি পুরো মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। 2 মিনিট মতো খুব ভালো করে নেড়েছি। এখন আমি আবার এটার ভেতরে গরম পানি দিয়ে দেব। 1 কাপ গরম পানি দিলাম। আমি অ্যাকচুয়ালি এত বছর টরন্টোতে আছি, কিন্তু কখনো চুই ঝালটা দেখিনি কোনো দোকানে। এবার প্রথম দেখলাম। খুলনার মানুষরা তো সবাই জানেন কিভাবে রান্না করতে হয়, কিন্তু অন্য ডিস্ট্রিক্টের মানুষকেও আমি জানাবার জন্য এই রান্নাটা দেখাচ্ছি। যারা একটু ডিফারেন্ট রান্না খেতে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো লাগে। তো এটাকে আমি মাঝারি জালে আছে, আমি মাঝারি জাল থেকে এটাকে কমিয়ে দেব। কমিয়ে আমি 3-এ নিয়ে আসব। ঠিক 3-এ নিয়ে এসেছি দেখেন। এবং আমি এখন আরও 10 মিনিট রান্না করব। চলে আমি বা হাত দিয়ে জিনিসটা করছি, 1 হাত দিয়ে ইয়ে করছি, তো ভিডিও করছি। খুব সরি, যার জন্য ভিডিওটা খুব ভালো হচ্ছে না। তো আমি 10 মিনিট পরে আবার ফিরে আসব। এবার চলুন আমরা দেখি আমাদের চুই ঝালে গরুর মাংসের অবস্থা কী। আমি কিন্তু একটু আগে চুলার জালটা কমিয়ে দিয়েছি। চুলার জাল আমি
কেবল 1.6-এ দিলাম, খুবই কম জাল। এখন এটাকে আমি আরেকবার নেড়ে দেব। নেড়ে দিয়ে এর উপরে আমি দেব আমার সেই ভাজা শুকনো মরিচটা। আমি আরেকবার নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এর উপরে আমার ভাজা সেই শুকনো মরিচ। এই শুকনো মরিচটা কিন্তু খুব একটা ঝাল না, আমার নিজের কাছেরই মরিচ, কিন্তু এটা খুব কম ঝালের মরিচ, কারণ এটা আমি মোস্টলি ডেকোরেশনের জন্য ব্যবহার করি। আর এরপরে দেব আমি একটু দারচিনি গুঁড়ো আর জিরের ফাঁকি। এখানে আপনারা দেখছেন আমি 1/4 চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এর উপরে, আর 1/2 চামচ জিরের গুঁড়ি। এরপরে আমি এই মাংসটাকে সম্পূর্ণ মুখ ঢেকে 10 মিনিট খুব অল্প জালে বসিয়ে রাখবো। আপনারা দেখুন আমি 1.6-এ দিয়েছিলাম, এখন আমি আর একটু কমিয়ে দেব, 1.2-তে দেব। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম রাখবো। আমি প্রথমে 10 মিনিট দিই, কিন্তু জাল এখন আর মুখ খুলবো না, একদম 10 মিনিট পরে মুখ খুলবো, ঢাকনা খুলবো আর কি। ফিরে এলাম আমি ঠিক 10 মিনিট পর। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা, খেতেও কিন্তু অনেক সুস্বাদু, আর গন্ধ প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেমন সরষের তেল, একদম খাঁটি সরষের তেল দিয়ে রান্না করা, আর জিরের গুঁড়ি, জিরের ফাঁকি যেটাকে আমরা বলি, আবার দারচিনির ফাঁকি, দুটোতেই খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। তো হয়ে গেল আমাদের চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। এখন পরিবেশনের পালা। এখন আমাদের পরিবেশনের পালা। চুই ঝাল দিয়ে আপনারা দেখুন, এই যে চুই ঝালগুলো আমি আর একটু ছোট করে কেটে নিতে পারতাম, কিন্তু আমার হাতে খুব ব্যথা ছিল বলে আমি আর করতে পারিনি। এই সাইজটা হলে ভালো হতো, তো তাতেও কিছু আসে যায় না। এখন পরিবেশনের পালা। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা এই চুই ঝাল দিয়ে গরুর মাংস। এই চুই ঝালটা আমরা সজনে ডাঁটার মতো মুখে চিবিয়ে চিবিয়ে এর ভেতরের রসটা খেয়ে ফেলে দেব। এর মধ্যে একটা ঝাল ঝাল একটা ভাব আছে, ওই ঝাল ঝাল ভাবটার জন্যই কিন্তু এই চুই ঝাল প্রসিদ্ধ। এই তো হয়ে গেল আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। আপনারা সবাই ট্রাই করুন, আসলে খেতে কিন্তু অনেক মজা। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের মতো খুদা হাফেজ।